আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে নুসরাত হত্যার বিচার করে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনবেন, তাহলে হযরত আলী এবং তার মেয়েকে বিচার না পেয়ে কেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হলো? এই বিচার আপনারা কেন করেননি? আমরা আমাদের প্রতিপক্ষ, আমাদের বিরোধী দল আমাদের কথাগুলো বুঝতেই চেষ্টা করছেন না। আমরা আমাদের সংজ্ঞানে কিন্তু বলে গিয়েছিলাম, নুসরাত এমন এক প্রতিবাদী কণ্ঠ যে প্রতিবাদহীন বাংলাদেশের সমাজে প্রতিবাদ করার মাধ্যমে এমন এক আলোড়ন তৈরি করে দিয়েছে, সে কারণে সে বাংলাদেশের গরম বক্তব্য রেখে মানে কি প্রতিটি নারী সহিংসতার শিকার হওয়ার পরে তাদের নিজের মৃত্যুর আগে নিজের স্টেটমেন্ট দিয়ে না গেলে কোনো নারী সহিংসতার বিচার পাবেন? আপনি এটা বলতে চাচ্ছেন নুসরাত স্টেটমেন্ট দিয়েছে বলে বিচার পাবে, অন্য যে বিচারের স্টেটমেন্ট দিবে না সে বিচার পাবে না? আমার প্রতিপক্ষ আমার সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা কিন্তু সবাই জানি আমাদের সমাজের মধ্যে বিচার না পেয়ে আমাদের সমাজের মধ্যে আপনি বলে দেন কেন পাইনি? তারা স্টেটমেন্ট দেয়নি বলে কলেজ ছাত্রীরাও রেগে গিয়ে উল্টো জবাব দিলে। আমি আমার বিরোধীদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যদি আইনের কঠোর প্রয়োগ এবং সঠিক বিচার না হয়, তাহলে কোন পদ্ধতিতে কিভাবে তারা সেই সমাজের মধ্যে কোন অপরাধকে দমন করবেন? অবশ্যই একটি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। সেখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাব, কারণ ওখানে অগ্নিঝরা বক্তব্য হইতেছে। মাদ্রাসা ছাত্ররা পুরাই আগুন ভাই, এমন কিছু কথা বলছে যে কথা দেওয়া নাই। কলেজ ছাত্রীরাও রেগে গেলেন এবং তারাও উল্টো জবাব দিবে। আগে আমরা দেখবো মাদ্রাসা ছাত্ররা কিভাবে বক্তব্য দিতেছে। নুসরাত শুধু একটি আবেগের নাম নয়, নুসরাত এক প্রতিবাদী কণ্ঠের প্রতীক, যে তার প্রতিবাদী কণ্ঠে প্রতিবাদ করে গেছে বাংলাদেশের প্রতিবাদহীন সমাজের। সে তার প্রতিবাদের মাধ্যমে আন্দোলিত করেছে, আলোড়িত করেছে এই সমাজকে, যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয় স্পিকার, আজকের আপনার অনুমতিক্রমে এই ছায়া সংসদে একটি প্রস্তাব উত্থাপন করছি, তা হচ্ছে নুসরাত হত্যার সঠিক বিচার নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনবে। মাননীয় স্পিকার, প্রথমে সংজ্ঞানে চলে যাচ্ছে। সঠিক বিচার বলতে বুঝাচ্ছি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা, আইনের কঠোর প্রয়োগ, নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারের রায় নিষ্পত্তি করা এবং বিচারের রায়ের দ্রুত কার্যকরণ। নারীর প্রতি সহিংসতা বলতে বুঝাচ্ছি নারীকে শারীরিক, মানসিক, আর্থিক এবং সেই সাথে যে কোনো ধরনের নির্যাতন করাকে। কমিয়ে আনা বলতে বুঝাচ্ছি নারীর প্রতি সহিংসতার যে হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তা ক্রমান্বয়ে কমিয়ে আনাকে। মাননীয় স্পিকার, আজকে গুণে ধরা পচনশীল এমন এক সমাজে আমরা বসবাস করছি, যেখানে মুষ্টিমেয় শিক্ষকের অপরাধ এবং কুকর্মের কারণে লাঞ্ছিত হতে হচ্ছে এবং অপদস্থ হতে হচ্ছে, সম্মান হারাতে হচ্ছে পুরো শিক্ষক সমাজকে। মাননীয় স্পিকার, মানুষ আজকে আস্থা হারিয়ে ফেলেছে পুলিশ প্রশাসনের উপর। মাননীয় স্পিকার, ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়া থেকে মুষ্টিমেয় কিছু নেতা করে যাচ্ছেন ক্ষমতার অপব্যবহার। মাননীয় স্পিকার, সহকর্মী এবং সহপাঠীর উপর আস্থা ও বিশ্বাস আজকে হারানো নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, প্রত্যেকটি খেলায় যেমন একটা টার্নিং পয়েন্ট থাকে, নুসরাত হত্যার সঠিক বিচার বাংলাদেশের নারী বিচার এবং এই পৈশাচিক খেলার হত্যা বন্ধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর আমাদের এই বিশ্বাসকে অনুপ্রাণিত করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল ম্যাডাম। তিনি ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত নিপীড়ন বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, রাষ্ট্র যদি নুসরাত হত্যার সঠিক বিচার ও স্বচ্ছ বিচারের চিত্র তুলে ধরতে পারে, তাহলে অবশ্যই ভবিষ্যতে নারীর প্রতি নিপীড়নের মাত্রা কমে আসবে। মাননীয় স্পিকার, কোনো অপরাধকে প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং দমন যদি করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বৈজ্ঞানিক এবং তড়িৎ পদ্ধতি হচ্ছে সমাজের মধ্যে আইনের কঠোর প্রয়োগ করা এবং সেই সাথে সঠিক বিচার নিশ্চয়ন করার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করা। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, উদাহরণ দিয়ে বুঝিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমরা আইনের কঠোর প্রয়োগ এবং সঠিক বিচারের মাধ্যমে সমাজ থেকে এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, আমরা সক্ষম হয়েছি জঙ্গি সন্ত্রাসকে প্রতিরোধ করতে। মাননীয় স্পিকার, সেই সাথে আজকে যে বাল্যবিবাহ আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছিল, আমরা কিন্তু অনেকাংশে আইনের কঠোর প্রয়োগ, মোবাইল কোর্টের মাধ্যমে এবং গ্রাম্য সালিশের মাধ্যমে তা অনেকাংশে কমিয়ে আনতে সম্ভব হয়েছে। আমরা একটা প্রশ্ন নেই, প্রশ্নটা নিতে চাই। প্রধানমন্ত্রী, আপনি বলেছেন আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে নুসরাত হত্যার বিচার করে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনবেন, তাহলে হযরত আলী এবং তার মেয়েকে বিচার না পেয়ে কেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হলো? এই বিচার আপনারা কেন করেননি? আমরা আমাদের প্রতিপক্ষ, আমাদের বিরোধী দল আমাদের কথাগুলো বুঝতেই চেষ্টা করছেন না। আমরা আমাদের সংজ্ঞানে কিন্তু বলে গিয়েছিলাম, নুসরাত এমন এক প্রতিবাদী কণ্ঠ যে প্রতিবাদহীন বাংলাদেশের সমাজে প্রতিবাদ করার মাধ্যমে এমন এক আলোড়ন তৈরি করে দিয়েছে, সে কারণে সে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানে কি প্রতিটি নারী সহিংসতার শিকার হওয়ার পরে তাদের নিজের মৃত্যুর আগে নিজের স্টেটমেন্ট দিয়ে না গেলে কোনো নারী সহিংসতার বিচার পাবেন? আপনি এটা বলতে চাচ্ছেন নুসরাত স্টেটমেন্ট দিয়েছে বলে বিচার পাবে, অন্য যে বিচারের স্টেটমেন্ট দিবে না সে বিচার পাবে না? আমার প্রতিপক্ষ আমার সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, আমরা কিন্তু সবাই জানি আমাদের সমাজের মধ্যে বিচার না পেয়ে আমাদের সমাজের মধ্যে আপনি বলেন কেন পাইনি? তারা স্টেটমেন্ট দেয়নি বলে। চিন্তা করে নারীরা পরিবারের কথা ভেবে কোনোভাবেই তারা কিন্তু প্রশাসনের কাছে যায় না, কারণ তারা তাদের ভবিষ্যতের কথা ভাবে, তারা চিন্তা করে এরপর আমার কি হবে, আমার ফ্যামিলি কোথায় যাবে। কিন্তু নুসরাত এমন এক প্রতিবাদী কণ্ঠ যে এগুলো ভাবেনি। তাই মাননীয় স্পিকার, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনের শাসন এবং সঠিক বিচার যদি হয়, তাহলে অবশ্যই নুসরাতের সঠিক বিচারের মাধ্যমে নারীদের সহিংসতা কমিয়ে আনবে। মাননীয় স্পিকার, আমি আমার বিরোধীদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই।
আমি আমার বিরোধী রাশির প্রশ্ন লিখতে চাই, যদি আইনের কঠোর প্রয়োগ এবং সঠিক বিচার না হয় তাহলে কোন পদ্ধতিতে কিভাবে তারা সেই সমাজের মধ্যে কোনো অপরাধকে দমন করবেন? অবশ্যই একটি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, নুসরাতকে হয়তো আমরা ফিরে পাবো না, কিন্তু নুসরাতের এই প্রতিবাদের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের 8 কোটি নারীর মধ্যে নুসরাতের সেই প্রতিকৃতি, নুসরাতের সেই প্রতিবাদ জাগ্রত করতে পারবো। মাননীয় স্পিকার, যদি নুসরাত হত্যার সঠিক বিচার হয় তাহলে অবশ্যই আমাদের দেশের নারী সমাজ, সেই 8 কোটি মানুষ পারবে তাদের সেই ভরসা পাবে এবং আশাভাবে প্রতিবাদ করায়। তাই মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে উত্থাপিত যে প্রস্তাবটি ছিল তা গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে এখানে শেষ নয় ভিউয়ার্স, এই মাদ্রাসা ছাত্রদের বক্তব্য শুনে নাকি কলেজ ছাত্ররা এগিয়ে কি বললেন সেই বক্তব্যটি এখন। মাননীয় স্পিকার, নুসরাত হত্যার বিচারই যদি নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে পারে, তাহলে আমরা যখন সকলেই এটা জানি যে নুসরাত হত্যাকারীদের সকলকে যখন আইনের আওতায় আনা হয়েছে এবং বিচারের প্রক্রিয়া চলছে আর সাজা হওয়া সময়ের ব্যাপার মাত্র, ঠিক তখনই আমাদেরকে দেখতে হয় ছোট্ট শিশু সাইমার মৃতদেহ, তখনই আমাদেরকে দেখতে হয় কিশোরগঞ্জে ধর্ষিত হওয়া নার্স তানিয়াকে, তখনই আমাদের দেখতে হয় সুমাইয়াকে। মাননীয় স্পিকার, কারণ নুসরাত হত্যার বিচার কখনোই নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে পারবে না। একটিমাত্র বিচার কখনোই নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে পারে না। নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে হলে জবাবদিহিমূলক রাষ্ট্র সৃষ্টি করতে হবে, দৃশ্যমান বিচার করতে হবে, প্রতিটি মানুষের মধ্যে সামাজিক, মানবিক, নৈতিক, পারিবারিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, সর্বোপরি সামাজিক কাঠামোর উন্নয়ন করতে হবে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে তারা শুধু ভাইরাল নিপীড়নের ভাইরাল বিচার করে সস্তা বাহবা পেতে চাইছেন। মাননীয় স্পিকার, শুধুমাত্র নুসরাত হত্যার বিচার করলেই যদি নারীর প্রতি সহিংসতা কমে, তাহলে কেন টাঙ্গাইলের রূপা হত্যার দৃষ্টান্তমূলক বিচার পরেও নারীর প্রতি সহিংসতা কমেনি? কেন সুবর্ণচরের ধর্ষণ, খাদিজা, রিশা, সালেহা, সাজনিন এদের হত্যার দৃষ্টান্তমূলক বিচারের পরেও নারীর প্রতি নির্যাতন কমেনি, সহিংসতা কমেনি? মাননীয় স্পিকার, আজ আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। তার মা নারী মুক্তি আন্দোলনের পুরোধা সুফিয়া কামাল। তিনি বলেছিলেন নারীর অধিকার অর্জনে পুরুষের সহযোগিতার প্রয়োজন আছে, যা একটি সুস্থ সমাজের বৈশিষ্ট্য। মাননীয় স্পিকার, গত 6 মাসের জাতীয় দৈনিক পত্রিকার খবর বিশ্লেষণ করে মানুষের জন্য ফাউন্ডেশন বলছে গত বছরের তুলনায় এই বছরে নারী নিপীড়নের হার বেড়েছে 74%। মাননীয় স্পিকার, যার প্রতিফলন আমরা দেখতে পাই 10 এপ্রিল নুসরাত মারা যাওয়ার পর, যখন দেশের সকল মানুষ এটা বিশ্বাস করে যে নুসরাতের হত্যাকারীদের দ্রুত বিচার হওয়া সময়ের ব্যাপার মাত্র, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নিজে বলেছেন নুসরাতের হত্যাকারীদের বিচারের কথা এবং নুসরাতের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, ঠিক তখনই আমাদেরকে দেখতে হয়েছে রাজশাহীর ছোট্ট শিশু সুমাইয়া ধর্ষণের পর আত্মহত্যা করে, ওয়ারিতে শিশু সাইমাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়, কমলাপুর রেল স্টেশনের পরিত্যক্ত ট্রেনের বগিতে আসমাকে তার প্রেমিক ধর্ষণ করে হত্যা করে, নারায়ণগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষক আরিফুল ইসলাম 20 জন ছাত্রীকে ধর্ষণ করে, বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ আলামিন 10-12 জন ছাত্রীকে ধর্ষণ করে, আর তাকে গ্রেফতার করার পর পুলিশ বলে তাকে নাকি শয়তানে ধরেছিল। একটা প্রশ্ন নেই আমরা। মাননীয় স্পিকার, আমার বিরোধী নেতা দৃশ্যমান শাস্তির কথা বলে গেল, তা আমরা তো আজকে নুসরাতের দৃশ্যমান শাস্তির কথাই বলছি নমস্কার, তাহলে তারা এই ক্ষেত্রে কেন বিরোধিতা করছে? আজকে প্রশ্ন দিতে দিতে আমরা শাস্তি হোক এটা আমরা চাই মাননীয় স্পিকার, এটা আমরাও চাই, কিন্তু তারা বলেছেন শুধুমাত্র নুসরাতের কথা, শুধুমাত্র নুসরাত হত্যার বিচার দিয়ে সমগ্র নারী জাতির উপর যতগুলো নারীর উপর সহিংসতা হয়েছে সেগুলো হওয়া বন্ধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, নারীর প্রতি সহিংসতা নিয়ে বাংলাদেশ সরকারের পরিচালিত প্রথম জরিপ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বলছে পরিবার ও সন্তানের কথা ভেবে আইনি পদক্ষেপ নেয় না 37% নারী, আইনি পদক্ষেপকে অপ্রয়োজনীয় ও ভীতকর মনে করে 40.1% নারী, স্বামীর ভয়ে আইনি পদক্ষেপ নেয় না 81% নারী। শুধুমাত্র নুসরাত হত্যার বিচার দিয়ে নারীর প্রতি এই ধরনের সহিংসতাকে আপনি কিভাবে বন্ধ করবেন? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী দিবসের এক আলোচনায় বলেন শুধু আইন করলেই নারীর প্রতি বৈষম্য দূর হবে না, এজন্য সমাজে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার। শুধু তাই নয়, তিনি সংসদে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলেছেন নারী নিপীড়নের বিরুদ্ধে শুধু নারীদেরই না পুরুষদেরও সোচ্চার হতে হবে। তাই সরকারি দল আপনাদেরকে বলছি আপনারাও সোচ্চার হন, আর আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন যে শুধুমাত্র নুসরাত হত্যার বিচার নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে পারবে না, এর জন্য প্রয়োজন সামাজিক, মানবিক মূল্যবোধ জাগ্রত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সর্বোপরি সামাজিক কাঠামোর পরিবর্তন করা। আর তাই আজকের সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনো দাবি রাখে না, কারণ এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হলে সমগ্র নারী জাতি লজ্জিত হবে, আর তাই সমগ্র নারী জাতির সম্মান রক্ষার্থে এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে। কাদের বক্তব্য আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, এমনই টাইপের মানে অগ্নিছড়া, রক্ত গরম করা এন হৃদয় ভিডিওর বক্তব্যগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবারও কোনো একটা অগ্নিছড়া, রক্ত গরম করা এন হৃদয় ভিডিওর বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।